মিয়ানমারের রাখাইনে চলমান সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। রাখাইন রাজ্যের মংডু শহরের মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজেপির একটি ব্যাটালিয়ন দখলে নিতে আরাকান আর্মি তীব্র আক্রমণ চালানো শুরু করেছে বলে জানা গেছে। রাখাইনের একাধিক সূত্র বলছে, মংডু শহরে অবস্থিত মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের 5 ব্যাটালিয়নকে ইতিমধ্যে ঘিরে রেখেছে আরাকান আর্মি। এই অঞ্চলকে ঘিরে আরাকান আর্মি মর্টার শেল সহ ব্যবহার করছে ভারী অস্ত্রশস্ত্র। অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীও আরাকান আর্মিকে লক্ষ্য করে মিসাইল সহ ভারী অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে। এসব ঘটনায় মারা যাচ্ছে শত শত রোহিঙ্গা। সর্বশেষ চলতি মাসের 5 তারিখে প্রাণ বাঁচাতে এক জায়গায় জড়ো হয়ে থাকা রোহিঙ্গাদের একটি দলের উপর ড্রোন হামলা চালিয়ে আরাকান আর্মি 200-রও অধিক রোহিঙ্গাকে হত্যা করেছে। এসব রোহিঙ্গাদের মরদেহ নাফ নদী ও টেকনাফের বিভিন্ন সমুদ্র সৈকতে ভেসে আসে। গত 5 আগস্টের পর থেকে টেকনাফের বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার করা হয় 50-টিরও অধিক রোহিঙ্গার মরদেহ। ও রহমান এদিকে রাখাইনে অব্যাহত সংঘর্ষের কারণে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। শুধু রোহিঙ্গা নয়, গত কয়েকদিনে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজেপির 123 জন সদস্য প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে। এসব সদস্যরা বিজিবির হেফাজতে আছে জানিয়ে টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, দ্রুতই তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। বিগত কয়েকদিনে আমাদের সীমান্ত হয়ে বিজিবির কিছু সদস্য বাংলাদেশে প্রবেশ করে। আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি এবং অচিরেই তাদেরকে আমরা আমাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করেছি এবং অচিরেই তাদেরকে ফেরত পাঠানো হবে। অন্যদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকায় বিজিবি নতুন করে কড়া পাহারা শুরু করেছে। স্থল এবং জলপথে বিজিবি টহল জোরদার করেছে। যে কোনো অবৈধ অনুপ্রবেশ এবং মিয়ানমারের কোনো নাগরিক যেন বাংলাদেশ সীমান্তে না আসতে পারে সেটাকেই সামনে রেখে সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। আমরা এখানে আমাদের টহল তৎপরতা জোরদার করেছি। আমরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। দিন রাত 24 ঘন্টা আমরা আমাদের যে সমস্ত জনবল যারা আছেন তাদের সবাইকে আমরা নিয়োজিত করেছি এই টেকনাফ সীমান্তের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এখানে যত জনবল আছে সবাই ডেডিকেটেডলি আন্তরিকতার সাথে আমরা এই দায়িত্ব পালন করে আমাদের এই সীমান্তকে সুরক্ষিত রাখছি। এবং আপনাদেরকে আমরা এটা বলতে চাই যে আমরা যথেষ্ট সোচ্চার আছি আমাদের এই সীমান্তে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনাগুলি প্রতিরোধের জন্য। রোহিঙ্গারা নৌপথে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। শামীমুল ইসলাম ফয়সাল, টিটিএন, কক্সবাজার।